শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকো। আর এইদিকে দেখো, সকালবেলা থেকেই অনেক কাজ শুরু হয়ে গেছে। মা তো সেই 5টা তখন বাজে নেই, 4:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিল। উঠে ঘরের অনেক কাজ সেরে নিয়েছে আর আমি ওই 5টা 15 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে এখন হচ্ছে 6:45 বাজে। ওইদিকে টুকিটাকি কাজগুলো করছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার ভাবলাম না, ভিডিওটা শুরু করি আর এইদিকে কাজগুলোও আমার সমস্ত গুছিয়ে নিই। যেহেতু কালকে বাড়িতে পুজো, তো আমাকে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমাকে বলে নয়, সবাইকেই। তাই জন্য ওইদিকে জামাগুলো আগে ভাঁজ করে নিয়েছি। তারপরে এইদিকে দেখি বোনের এই জিন্সের প্যান্ট আর টপটা চলছিল। এখন এটা ওখানে ভাঁজ করে আনলায় রেখে দিলাম। ও একদিন হচ্ছে পরতে যাবে বা পরে নেবে, তারপরে কেচে দেওয়া হবে। এগুলো তোলা থাকে, তো এই জন্য হচ্ছে একদিনেই একটুখানি পড়েছিল, সেই জন্য আর ধুয়ে দিয়ে আইনে মা, ওইটা আর একদিন পরলে হয়ে যাবে। তো এইদিকে এই যে তারপরে এই ঘরেও দেখলাম অনেক কটা জামা কাপড় রয়েছে। এইগুলো আবার ভাঁজ করে জায়গায় জায়গায় তুলতে হবে। আগে হচ্ছে সমস্ত কিছু ভাঁজ করে নিই তাড়াতাড়ি করে, তারপর ওদিকে এখনও অনেক কাজ বাকি রয়েছে। তার উপর আজকে হচ্ছে মা গঙ্গায় স্নান করতে যাবে। অনেক হচ্ছে তাড়াহুড়ো মধ্যে রয়েছি, সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে যেতে পারবো। যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো আমাদের জন্য। কেন বলছি বলো তো? আবার জোয়ার নাকি ওই 9:30 না 9:45 নাগাদ হচ্ছে চলে যাবে। ভাটার সময় স্নান করাটা অনেকটাই কষ্টের হয়ে যায়, বালিগুলো থাকে, অনেকটা নামতে হয় নদীর জলে। তো ওই জন্য জোয়ার থাকতে থাকতে স্নান করে নিলেই ভালো। আর জলও আনতে হবে ঠাকুরের, সেই জন্য। আর এইদিকে দেখো, তারপরে চুলটা বেঁধে নিচ্ছি। ওইদিকে তো ওই কাজগুলো করলাম, ভাবলাম যে না, এবারে হচ্ছে চুলটা ভালো করে বেঁধে নিই, এটা খোপা করে নিই, তাহলে সমস্ত কাজগুলো করতে সুবিধা হবে। আর এইদিকে এই যে টেবিলে কিছু বাসন ছিল, সেগুলো এখন মাজতে যাবো। আর মাজতে গিয়ে কী কাণ্ড হয়েছে জানো তো? ধীরে ধীরে এখন বৃষ্টি পড়ছে, আর এর মধ্যে তখন মা বললো না, আর এখন মাজতে হবে না। আমিও ভেবে দেখলাম না, এক্ষুনি যদি ভিজে যাই মাথাটা যন্ত্রণা করতে শুরু হবে। আর এখন তো একদমই শরীর খারাপ করলে হবে না, মায়ের হাতে হাতে অনেক কাজ করে দেওয়ার আছে। এই দিকে হচ্ছে আমি হচ্ছে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, সমস্ত কিছু সরিয়ে। আর টেবিলটার মধ্যে চকটার দাগটা রেখেই দিলাম, যেহেতু আজকে খাবার রাখবে সেই জন্য। নাহলে একটুতেই পিঁমড়ে হয়ে যায়, কিচ্ছু রাখা যায় না। তারপরে চলে এসেছি গ্যাসের স্ল্যাব, গ্যাসের জায়গা সমস্তটাই ভালো করে পরিষ্কার করে মুছে নিতে। আর মা ওইদিকে কী হয়েছে জানো তো? মা ওইদিকে বাসন মাজতে শুরু করে দিয়েছে। মা বললো যে আমি তো উঠোন ঝাঁট দেওয়া মায়ের মানে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ঘর দাবা ঝাঁট দেওয়াও। ওইদিকে হচ্ছে ঘর ন্যাতা দেওয়ার সময় মা বললো যে না, সেই যখন ভিজে যাচ্ছি তো বাসনটা আমিই মেজে নিই। ওই জন্য বাসনটা মা মেজে নিয়েছে, আমাকে আর মাজতে হয়নি। এখন দেখো ভালোই জোরে বৃষ্টি এসছে, এই একটু আগে আরও জোরে পড়ছিল, তারপরে আবার মুষলধারে বৃষ্টি এসছিল। তখন মনে হলো বাবা, এই অপেক্ষা করতে গেলে তো আর মাজতে দেরি হয়ে যেত, এত জোরে বৃষ্টি আবার চলে এলো। তারপরে এই যে বালিশের জায়গায় বালিশ রেখে দিচ্ছি। তারপরে এদিকে চাদরটাও দেখলাম যে একটু খুলে খুলে আসছে, সেই জন্য এদিকটাও হচ্ছে ঠিক করে চাদরটা টান টান করে বেঁধে দিচ্ছি। এটা ভালো করে এখন এই করে নেবো। তারপরে মা আজকে পাল্টায় চাদর, কি কালকে পাল্টাবে সেটা জানি না, কিন্তু 2 দিন আগেই তো পাল্টানো হয়েছে। এবার মা কী করে, আর যা বৃষ্টি হচ্ছে কি হয় সেটাই এখন দেখার পালা। আবার কদিন পর হচ্ছে পুজোও রয়েছে। তো এমনি হচ্ছে দুর্গা পুজো তো রয়েছে, তারপর মাসির বাড়িও পুজো রয়েছে। সমস্তটাই তোমরা দেখতে পারবে ব্লগগুলো, এবারের একটাও মিস করবে না। আশা করছি তোমাদের এবারের ব্লগগুলো ভালো লাগবে। আর এইদিকে দেখো, তারপরে বিছানাটা ভালো করে টান টান করে চাদরটা নিয়ে নিয়েছি, বালিশগুলো গুছানো হয়ে গেছে। তারপর বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ওখানটা একটা কি সুতোর মতন কি একটা আটকে ছিল, কিন্তু দেখলাম না, ওটা সুতো নয়, ওই বিছানায় কিছুর একটা দাগ লেগেছে কালো মতন। হয়তো কি ওইটা আগে থাকতেই ছিল, আগে হয়তো অত খেয়াল করিনি। তারপরে দেখো ওইদিকে ঘরের কাজ করতে করতে স্নান করে নিয়েছি, করে নিয়ে তারপরে মাকে নিয়ে চলে এসেছি গঙ্গায়। এদিকে দেখো, এদিকে যাওয়ার পথে গঙ্গাটা বেশ দেখতে ভালো লাগছে, তাই ভাবলাম না একটু ভিডিও করে এদিক দিয়েই তোমাদের দেখাই।
পুরো গঙ্গাটা কেমন লাগছে, এত সুন্দর দেখতে লাগছিল। সেই জন্য এখান দিয়ে ভাবলাম না তোমাদেরকেও শেয়ার করি। আর আকাশ ভর্তি মেঘ, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। প্রায় বলতে পারো আমরা ভিজে ভিজেই এলাম। এসে এই যে খুব একটা বৃষ্টি পড়ছিল না, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে। আর গঙ্গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, সাইকেলে করেই চলে এসেছি। ওই হেঁটে এলে 1 ঘন্টা লাগবে, আর সাইকেলে করে এলে 30 মিনিট লাগবে, আর অটো এলেও ওরকমই লাগবে, গাড়িতে এলেও। কেননা আমাদের বাড়ির ভিতরটা অনেকটাই দূরে, কিন্তু এই দিকটা আবার রোডের ওপরে উঠলে বেশিক্ষণ সময় লাগবে না। রোড থেকে ওই 25 থেকে 30 মিনিট লাগবে, তো অনেকটাই কাছে। তো সাইকেল নিয়ে এইখানে মানে এই গঙ্গার ধারে পড়তে আসতাম না, ওই মেন রোডে পড়তে আসতাম। তারপর গঙ্গাটা একটু গলির ভেতরে ঢোকার পর গঙ্গাটা পড়ে। তো এই যে এখন দেখো মা স্নান করতেও চলে এসছে। ওদিকে গঙ্গা জল ভরে নিয়েছে, আর এখন স্নান করে নিচ্ছে। আর এইদিকে দেখো আকাশটা ধীরে ধীরে কেমন সাজছে, দেখেছো? মানে মেঘ করছে, এই মনে হয় মুষলধারে আসবে। আর ঢেউটা বেশ ভালোই লাগছে, কেননা এখন ভাটা পড়ে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে মা সমস্ত কাজগুলো করে নিয়েছে। আর তাড়াতাড়ি করে আমরা চলেও এসছি। আর এইদিকে দেখো অনেকটা জলটা কিন্তু কমেও এসছে। আর এইদিকে দেখো পুরো কালো হয়ে রয়েছে আকাশটা। তো দেখো তোমাদেরকে বলছিলাম না, এর মধ্যে মায়ের স্নান হয়ে গেছে, আর সমস্ত কিছু কাজ বলতে গেলে করা হয়ে গেছে। এবারে পুজোটা দেবে ঠাকুরের কাছে, তাহলেই হয়ে যাবে। আর মুষলধারে বৃষ্টি এসেছিল, এখন অবশ্য দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এইদিকে দেখো এরকম ফুল গাছগুলো আগে কিন্তু এই যে নার্সারি গাছ, তারপর ফুল গাছ, এগুলো কিন্তু লাগানো ছিল না, এখন আবার দেখছি লাগানো রয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আর এবারে প্লাস্টিক দিয়ে অন্যবারে ঘিরে দেয়, কিন্তু এবারে এখনও ঘিরেনি, হয়তো কালকে ঘিরবে। আর এইদিকে দেখো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখায়। এখানে মা কালী রয়েছে, গঙ্গা ঠাকুর রয়েছে, তারপরে মহাদেব রয়েছে, আর তুলসী মন্দিরও রয়েছে, অনেক কিছুই রয়েছে। মানে এই গঙ্গার ধারে মাঘ মাসে গঙ্গা পুজো হয়, কালী পুজো হয়, সমস্ত পুজো হয়। তখন সারা মাসটাই ধরতে গেলে মেলাটা থাকে সেই সরস্বতী পুজো অবধি। তো অনেক বড় করেই মেলাটা হয়, আর অনেক দিন থাকে। তো আগে আমরা আসতাম, এখন আর অতটাও আসতে ভালো লাগে না, কেন এদিকে যাওয়ার পথে গাড়ি পাওয়া যায় না সহজে, আর রাত হয়ে যায়। মেলা মানেই তো একটু সন্ধ্যে সন্ধ্যে আসবো, আর একটু 8:30 9টা তো বাজবেই যেতে যেতে, তাই না? তো এইদিকে দেখো আমি এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মাও তৈরি হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, এবার বেরোবো। তো এইদিকে বেরোনোর পথে একটা কালী মন্দির পড়ে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর, মা তারার মতনই কালী ঠাকুরটা দেখতে লাগে। এইদিকে দেখো মন্দিরটাও তোমাদের ঘুরিয়ে দেখাই। এই যে এরকম ছোট্ট মতন একটা মন্দির রয়েছে, আর একটা ঠাকুর রয়েছে, মানে কালী ঠাকুর রয়েছে। তো চলো এদিকে তো সমস্ত হয়ে গেল, মা ওইদিকে মিষ্টি আর সিঙ্গারা কিনেছে, তো বাড়ি গিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে দেখো কত বিশ্বকর্মা ঠাকুর, আর এখন মাটির হাঁড়ি কেনা চলছে। এমনি তো মা উনুনে রান্না যখন করে, এই যে রান্না পুজোর সময় মাটির হাঁড়িটা কেনে, ওতে ভাত করে। আর এই প্রতি বছরই এই মাটির হাঁড়িটা কিনতে হয় ঠাকুরের নামে, এই জন্য এতেই করেই সেই প্রথম দিয়ে ভাত হয়। তাই মা মাটির হাঁড়িতেই করে, আর অন্য কোনো পিতলের হাঁড়ি আছে, কিন্তু তাতে আর করে না। তারপর বাড়িতে চলে এসে হাঁড়ি কিনে। আর এইদিকে দেখো লাড্ডুটা গবু সোনার জন্য আনা হয়েছিল, ওকে প্রসাদ দিয়ে আমরা সবাই একটু একটু প্রসাদ খেয়েছি। ভাবলাম তোমাদের একটু দেখাই। ওদিকে সিঙ্গারা ছিল, সবার জন্য আনা হয়েছে, ছোট্ট বোন ভাই, একদম ছোট্ট ভাইটা তো খেতে পারে না, একটু আধটু খায়, তো সবার জন্য এনে দিয়েও দিয়েছে। আর এখন আমরা দুটো করে সিঙ্গারা আর মুড়িটা নিয়ে টিফিন করে নেবো। এখন কটা বাজে যেন 12টা বাজে, এখন না খেলে আবার দুপুরে ভাত খেতে পারবো না, আর খিদেও পেয়েছে। তো দুপুরে কি রান্না হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। মা তারপরে তাড়াহুড়ো করে সমস্ত কাচাকুচি করার পর রান্না বসিয়েছে। এখানে ভাত, বিট আলু ভাজা, আর এইদিকে রয়েছে ডিম আলুর তরকারি। এই রান্নাটা হয়েছে, বেশি কিছু আর রান্না হয়নি। এটাই এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে একটু শোবো, রেস্টও নিতে হবে। তো এই যে তারপর খাওয়া দাওয়ার পর না মনে হলো একটু ছাদ দিয়ে ঘুরে আসি, তো ছাদে এসেছিলাম। আর তোমাদের তো একটা জিনিস সকালে দেখানোই হয়নি, তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়া হয়ে গেছে, খুব একটা পারতে পারেনি মা,
ওই অল্প কটা পাড়া হয়েছে। তখন বৃষ্টি হচ্ছিল, সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। একটা টুল ছিল, টুলের ওপর উঠে আকুশিটা নিয়ে পাড়তে হয়েছে, কেননা আমাদের আকুশিটা অতটাও বড় নয়। ছোটো কাকিও এসেছিলো, একটু চেষ্টা করছিল, মা বলল না থাকুক, যে কটা হয়েছে তাতেই হয়ে যাবে, বাবা এলে আবার দরকার পড়লে পাড়া হবে, শুধু তো চাটনিতে লাগে, বেশি একটা লাগবে না। এত মগ ডালে তেঁতুলগুলো হয়েছে না, তো পাড়াটাই মুশকিল হয়ে যায়, সেই জন্য অল্প কটা করেই পাড়া হয়েছে। তো বৃষ্টির জন্য সেগুলো শেয়ার করা হয়নি। তারপরে গঙ্গায় গিয়েছিলাম, ওখান থেকে স্নান করে আসার পর এইদিকে দেখো মা পুরো ছাদ ভর্তি জামা কাপড় মিলেছে। সকালে কিছুটা কেচেছিল, সেগুলো মিলতে পারেনি, কেননা বৃষ্টি পড়ছিল, কোথায় মিলবে, একে ঘরের ভিতরের দড়িগুলো সমস্ত কিছু মেলা ছিল, আবার এসেও অনেক কিছু কাচাকুচি করেছে, সেগুলো এখন মিলে দিয়েছে। এগুলো মেললে অনেকটা শুকিয়েও এসছে, সকালের দিকে অনেক বৃষ্টি হয়েছে, এখন একটু রোদ ঝলমলে আকাশ রয়েছে, তো ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।